আজকের এই ভিডিওটি প্রত্যেকটা কাপল ব্লগারদের জন্য। আজকের এই ভিডিওটি দেখার পর হয়তোবা অসংখ্য সংসার ভেঙে যেতে পারে, বউ ব্যবসাও বন্ধ হইতে পারে। তুই বেপরদা নারী, তুই যা পারস দুনিয়ায় বুঝ করে লো। আরো বেড়া দেখা, আমার কথা ডাইরেক্ট। তুই আরো অসভ্য দেখা, তুই রাস্তার লম্পট যত ফাঁস সব দিরে দেখা। হিসাব রাখ কতজন তোরে দেখে হাসছে, কিন্তু আল্লাহ বলে বন্ধু জানায় দিয়ে ওই নাফরমান বেপরদা নারীকে আমি রব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণ নাকেও লাগতে দেব। হুজুর যে কথা বলেছে এর পরিপ্রেক্ষিতে কিন্তু এখন অসংখ্য নারীরা গিয়ে দাঁড়াবে। নারীরা এই হুজুর দিয়ে আর পছন্দই করবে না, কারণ তাদের বিপক্ষে কথাগুলো চলে গিয়েছে। কারণ এখনকার কিছু সংখ্যক নারীরা না, ম্যাক্সিমাম নারীরাই চায় বেপরদা হবে, বাজারের রাস্তায় ঘুরে বেড়াবে, কারণ ওইখানে অসংখ্য খদ্দেরদের দেখা মিলে তাদের। আর খদ্দের না পাইলে ইনকাম সোর্সটা কিভাবে বাড়বে? তারাও তো ফ্রিল্যান্সার হইতে চায়। এখন ফ্রিল্যান্সিং মানেই তারা বোঝাচ্ছে মুক্ত পেশা। ভাই, এই মুক্ত পেশাকে উন্মুক্ত করে ফেলেছে কিছু সংখ্যক নারীরা। টিকটকার যেই মেয়েটা, এই অসভ্য, এই নির্লজ্জা, এই বেহায়া, সে যদি তোমার বউ হয়েই আসে, তারে দিয়ে তুমি কি দিবা? তারে দিয়ে তুমি কি পাইবা? পূজা তার থেকে তুমি ভালোবাসা কেমনে পাইবা? আসলে আজকে কোনটা ধর্মবিরোধী সেটা তারা চিন্তা করে না, ধর্মটাকে তো তারা মাথায় আনে না। ধর্ম মানে শুধুমাত্র বিয়ে করার ক্ষেত্রে, যে বিয়ে করা আমার জন্য একটা ফরজ কাজ, আর বিয়ে না করলে অসংখ্য ফ্ল্যাটের মধ্যে এখন ভাড়াও দিচ্ছে না, কারণ ব্যাচেলার ভাড়া অনেকেই দেয় না, যার কারণে তারা বিয়ে করে কাগজপত্র নিয়ে তারপর ফ্ল্যাটে ভাড়া নেয়। জামাই মনে করেন গার্মেন্টসে চলে যায়, বউ চলে যায় আরেক ফ্ল্যাটে, আবার জামাই চলে যায় এক ফ্ল্যাটে, বউ চলে যায় আরেক ফ্ল্যাটে, আবার দুইজনই তো আরেকজনের জামাই বউ, তারা এসে থাকে এক ফ্ল্যাটে। এইভাবেই চলছে আমাদের এই সমাজ। এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউই আল্লাহ পাকের পরে সিজদা পাওয়ার যোগ্য না। এমনকি নবীদেরকেও আল্লাহ পাক সিজদা করতে বলেন নাই, কিন্তু সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি সিজদা করতে বলতাম তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম। এটাকে তসলিমা নাসরিন স্টাইলে বুঝলে হবে না। ওরা এটাকে এভাবে নিবে যে ইসলাম মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চাচ্ছে, আত্মস্বাধীনতা দিবে না ইত্যাদি। আমরা দেখবো পরকালে আমি জান্নাতে যেতে পারছি কিনা। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বড় নয়। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো বড় মানদণ্ড নয়। শুধুমাত্র স্বামীর আনুগত্য, বিশ্বাস, সম্মানের বদৌলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবেন। আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতি থাকে, তখন কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না। এবং আপনারা জানেন এই শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন? এইগুলো মেজর কারণ আছে। আর টিকটকের মধ্যে আপনারই সন্তান, আপনার ঘরেরই মা বোনেরা যেভাবে নর্তকীর মতো নাচানাচি করছে, এদেরকে আপনি যতই লজ্জা দিতে চান, এরা কিন্তু লজ্জা পাবে না, কারণ এদের লজ্জা কোনো জায়গায় নাই। ভাই, লজ্জা নাকি নারীর ভূষণ, আজকে এই কথাটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করছে কিছু সংখ্যক টিকটকার বা এই সকল নর্তকীরা। একটা সময় পতিতালয়ের মধ্যে মানুষ যেত তাদের শরীর বিক্রি করে টাকা আনতে, আর এখন শরীর বিক্রি করে অনলাইন থেকে তারা টাকা আনে এবং দিন শেষে বলে তারা নাকি এক একজন রেমিটেন্স যোদ্ধা, তারা হচ্ছে ফ্রিল্যান্সার। এখন যুদ্ধ একজন করে মাঠে, একজন করে খাটে। আপনারা খাটের যুদ্ধ করে কখনো নিজেকে ফ্রিল্যান্সার বলতে পারেন না। এই সকল মেয়েগুলোকে আসলে আমরা অনেক কথা বলেছি, তবে তাদের কান্দে এগুলো ঢুকে না ভাই। তারা আবার আমাদের বিপক্ষে মামলা দেওয়ার জন্য ঘুরে বেড়ায়। আসলে দোষটা ওই সকল মেয়েদেরও না ভাই, দোষটা হচ্ছে তার পরিবারের, দোষটা হচ্ছে তার জামাইয়ের। একজন জামাইয়ের দায়িত্ব তার বউকে লুকিয়ে রাখবে, আর এখন জামাইরাই তার বউকে প্রকাশ্যে নিয়ে আসে। জামাইয়ের চেহারা দেখা যাক আর না যাক, বউর চেহারা সব ভিডিওর মধ্যে দেখায়, কারণ বউকে দেখলেই অডিয়েন্স বাড়ে। যেমন ধরেন ফুড ব্লগার আর কাপল ব্লগার দুইটা কিন্তু সেম। ফুড ব্লগাররা নিজেরা খায়, মজা পায়, আর আপনারা সেই সকল ভিডিও দেখে মজা নেন, আর সময় পাইলে সেই রেস্টুরেন্টের মধ্যে আপনারাও খাইতে যান, কারণ ফুড ব্লগার এমন ভাবে প্রেজেন্ট করে যে সেই রেস্টুরেন্টের খাবারটাই সবচেয়ে বিখ্যাত খাবার সবাই খাইতে চায়। সেরকম ভাবে কাপল ব্লগাররাও ভাই নিজের বউকে নিজে খায়, মাইনসেরা দেখে মজা পায়, সুযোগ পাইলেও তারাও খাইতে চায়। এই কাপল ব্লগার, ফুড ব্লগারদের এই মিলন মেলা দেখে আমার কাছে অনেকটা ভালো লেগেছে, এবং এই কথাগুলো আজকে না বলে পারলাম না। আমার বিরুদ্ধে যে সকল মানুষগুলো এখন লেগে যাবেন, যারা আমার ক্ষতি করতে চাবেন, তারা একবার চিন্তা করে দেখেন ক্ষতি কেন করছেন, কি কারণে করছেন, সত্য কথা বলার কারণে কি। সত্যের বিপক্ষে যদি আপনি গিয়ে দাঁড়ান, একদিন না একদিন মিথ্যা প্রমাণিত হয়ে ভাই ধ্বংস আপনি হবেন, আমি না। এতে করে হয়তো আমার চ্যানেল পেজ হারাইতে পারি, তবে আমার অবস্থান আমি কখনো হারাবো না। টাকার কাছে যেহেতু বিক্রি হয়নি এখন পর্যন্ত, তাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি, সেহেতু কোনোদিন তাদের পক্ষে আমাকে কথা বলতে দেখবেন না। এই কাপল ব্লগারদের যতটাই ইজ্জত হরণ করতে চান, লাঞ্ছিত বঞ্চিত করতে চান না কেন, দিন শেষে এরাই সফল হবে, কারণ এরাই চামড়া ব্যবসায়ী। আর এই সকল চামড়া ব্যবসায়ীদেরকে নিয়েই আপনারা এখন কিন্তু স্টেজের মধ্যে মাতিয়ে রাখেন। আপনারা কোনো কিছু উদ্বোধন করতে নিলে কাপল ব্লগারদের দিয়ে ফিতা কাটান ভাই। যেই সকল মানুষগুলো বোর ফিতা খুলতে গিয়ে সেই সকল ভিডিওগুলো ভাইরাল করে আজকে সেলিব্রিটি হয়েছে, তাদেরকে দিয়ে ফিতা কাটাচ্ছেন আপনার দোকানের না। উদ্বোধন অনেক সুন্দর হয়েছে, ব্যবসা আপনার লাভবান হবে ইনশাল্লাহ, কারণ হুজুরদেরকে আনলে তো আপনি ওই ফিলটা পাবেন না। এই জন্য বউ ব্যবসায়ীকে নিয়ে আসেন, সবসময় ক্যামেরায় দেখছেন, আজকে সরাসরি দেখলেন, চান্স পেলে তো একটু ডান্সও মেরে দিতেন। জায়গা ওইগুলো বলে কোনো লাভ নাই। এই বউ ব্যবসায়ীদেরকে হুজুররাই বলুক আর আমরাই বলি, আমাদের বিপক্ষেই তারা দাঁড়াবে। আমি সেই সকল নারীদের পক্ষে যারা পর্দার জন্য সবসময় লড়াই করে যাচ্ছে, আমি সেই সকল নারীদের বিপক্ষে যারা সবসময় নর্তকীর মতো নাচানাচি করছে। আপনি নাচেন তো আপনার পেটের দায় না, আপনি নাচেন আপনার যৌনতার দায়, যে যৌনতা আপনার জামাই পাশের বাড়ির ভাইও কুলাইতে পারে না। এই জন্য চলে আসছেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় বড় বড় খদ্দের পাবেন, তবে ছোট ধন সম্পত্তি দিয়ে আপনাকে তারাও পোষাতে পারবে না। আপনার অনেক বড় ধন সম্পত্তির প্রয়োজন, সেটা যদি পান তাহলে হয়তোবা তার সাথেই থেকে যান। এখন আসলে এই কথাগুলো যদি কারো গায়ের মধ্যে লেগে যায় বা লাগিয়ে ফেলেন, তাহলে সেই জন্য আমি ক্ষমা চাইবো না, ক্ষমা আপনারা চাইতে পারেন, কারণ আমি কাউকে এখানে খুশি করার জন্য বসিনি।
না, যেটা সত্য সেটা বলার জন্য বসছি। দেখি কে কে এটার বিপক্ষে আজকে কমেন্ট করেন। প্রত্যেকটা কমেন্টকারীকে নিয়ে বানানো হবে পরের ভিডিও। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন।